আপনি যদি আপনার ফেসবুক আইডি ডিলিট করতে চান, একেবারে মুছে ফেলতে চান, বা আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক আইডিটা কখনো শো না করে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওতে ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করার সহজ সিস্টেম দেখিয়ে দেব, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ওকে, তো ফেসবুক আইডি ডিলিট করার জন্য বা একেবারে মুছে ফেলার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে, আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। প্রোফাইল লোগোতে ক্লিক করলে আপনাকে ফেসবুক প্রোফাইলে নিয়ে আসবে। এবার ফেসবুক প্রোফাইলের একদম উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু আছে, আপনাকে এই 3 লাইন মেনুতে ক্লিক করতে হবে। 3 লাইন মেনুতে ক্লিক করার পর এবার নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিংস এন্ড প্রাইভেসি, আপনাকে এই সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এবার এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে সেটিংস, আপনাকে এই সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর এবার এই পেজে সবার উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যাকাউন্ট সেন্টার, তো আপনাকে অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করতে হবে। এবার এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্রোফাইল এন্ড পার্সোনাল ডিটেলস, তো অনেকেই মনে করে যে এই প্রোফাইল এন্ড পার্সোনাল ডিটেলস এর মধ্যে ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করার অপশন আছে, কিন্তু প্রোফাইল এন্ড পার্সোনাল ডিটেলস এর মধ্যে দেখুন ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার মতো কোনো অপশনই দেয়া নেই, তো আপনি এখান থেকে ব্যাকে আসবেন। এবার এই পেজের নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ম্যানেজ অ্যাকাউন্টস, আপনাকে এই ম্যানেজ অ্যাকাউন্টস এর উপর ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টস এর উপর ক্লিক করলে এখানে আপনার ফেসবুক আইডির নামটা শো করবে, তো নামের উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ম্যানেজ, আপনাকে এই ম্যানেজ অপশনের উপর ক্লিক করতে হবে। ম্যানেজ অপশনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন, আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই পেজে কিন্তু দুটো অপশন রয়েছে। প্রথম অপশনটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর 2 নম্বর অপশনটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনাকে নিচের অপশনটা সিলেক্ট করতে হবে, ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার এখান থেকে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারণ সিলেক্ট করতে হবে। আপনি আপনার ফেসবুক আইডিটা কেন ডিলিট করতে চাচ্ছেন তার জন্য একটা কারণ সিলেক্ট করতে হবে, তো আমি প্রথমটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দুটো অপশন আছে, প্রথম অপশনটা হচ্ছে ইয়েস ডিঅ্যাক্টিভ ইন্টারেস্টেড আর দ্বিতীয় অপশনটা হচ্ছে নো কন্টিনিউ উইথ ডিলেশন। তো আপনি যেহেতু আপনার ফেসবুক আইডিটা পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন, তাই আপনি দ্বিতীয় অপশনটাতে ক্লিক করবেন, নো কন্টিনিউ উইথ ডিলেশন এই অপশনের উপর ক্লিক করবেন। এবার এই পেজটা স্ক্রল ডাউন করে একেবারে নিচে চলে আসবেন। নিচে আসার পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে হবে, তো আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ফেসবুক আইডির পাসওয়ার্ডটা সঠিকভাবে এখানে দেওয়ার পর নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করার পর 30 দিনের মধ্যে আর লগইন করা যাবে না। ডিলিট করার পর যদি আপনি 30 দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হবে না, আবার আগের মতো চালু হয়ে যাবে। তাই ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করার পর 30 দিন আপনি ফেসবুক অ্যাকাউন্টটা কখনো লগইন করবেন না। লগইন না করলে দেখতে পাবেন 30 দিন পর পার্মানেন্টলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। এবার এখান থেকে ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করার সাথে সাথেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।